বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফুদি লিখতে হয়। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফুদি লিখতে হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা বলবো, তারপরে আমলটি বলে দেব। বিসমিল্লাহর কত শক্তি এবং কত পাওয়ার আপনি সেই ঘটনা শুনলে বুঝতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এক স্বামী প্রত্যেক দিন কাজ শেষে এসে তার স্ত্রীর কাছে টাকা দিত, এভাবে নিয়মিত করতে থাকত। তো একদিন স্বামী মনে মনে নিয়ত করলো যে প্রত্যেক দিন তো টাকা দেই, আর আমি যে সময় টাকা চাই আমাকে হাতে টাকা দিয়ে দেয়, যে টাকাই আমি দিই, একদিনও কম বেশি হয় না। তো আজকে একটি কাজ করব। কি কাজ? স্ত্রীর কাছে টাকা দিব এবং লুকিয়ে লুকিয়ে দেখবো কোথায় রাখে। তো তারপর তার ওইখান থেকে আমি না বলেই সরিয়ে ফেলি। তো যেরকম নিয়ত সেরকম কাজ করলো স্বামী। তো স্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এনে টাকা দিল, লুকিয়ে লুকিয়ে দেখে। স্ত্রী যখন টাকা রেখে চলে গেল, তখন ওইখান থেকে স্বামী টাকাটা নিয়ে নিল, না বলি। এরপর পরের দিন যখন সে বের হবে, কাজে বের হবে, টাকা দরকার, টাকা যখন চাইলো যে গতকালের টাকাটা আমাকে দাও, তো এদিক থেকে তো স্বামী অনেক খুশি যে টাকা তো আমি সরিয়ে ফেলছি, এখন আজকে কোথায় টাকা পাবে। একেবারে আনন্দিত, একেবারে যে স্ত্রীকে লজ্জিত দেখলে তার অনেক খুশি লাগে, ভালো লাগে। এই জন্য সে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অনেক খুশি যে আজকে তো লজ্জিত হবে। সাথে সাথে তার স্ত্রী তার কাছে আসলো, তার হাতে টাকাটা দিল। এরপরে সে আশ্চর্য হয়ে গেল, তুমি টাকা কোথায় পেলে, কোথেকে আনলা? তো এইভাবে করা শুরু করে দিয়েছে। তখন স্ত্রী বলল যে কেন এই কথা কেন বলছো, কি হয়েছে বলো, আমাকে মাফ করে দাও। এখন স্বামী বলছে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কেন মাফ করবো, বলো কি হয়েছে, কি অপরাধ করেছে? যে আমি একটি কাজ করেছি, ভুল করে ফেলেছি। কালকে যখন টাকা তোমার হাতে দিয়েছি তুমি রেখে দিয়েছো, তো আমি লুকিয়ে লুকিয়ে দেখে ওখান থেকে টাকা সরিয়ে ফেলছি, যেন কালকে টাকা দিতে এসে তুমি লজ্জিত হওয়ার জন্য। তো আজকে তুমি টাকা কোথায় পেলে, কোথেকে এই টাকা তুমি আনবে? তখন স্ত্রী বলল আমি ওখানেই রাখি, ওখান থেকে আবার হাত দিয়ে টাকা নিয়ে এসছি। তো স্ত্রী বলল আমি যে সময় টাকা রাখি সেই সময় বিসমিল্লাহ বলে রাখি, আবার যে সময় হাত দেই টাকা আনার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেই, সুবহানাল্লাহ বিহামদিহি। তো দেখুন বিসমিল্লাহর কি শক্তি। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখফা বিসমিল্লাহ, কোনো কাজ সম্পূর্ণ হবে না বিসমিল্লাহ ছাড়া। সব কাজ নিষ্ফলা থাকে যে কাজে বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ সহ কাজ করবেন, অতি সহজ হয়ে যাবে। আর বিসমিল্লাহ ছাড়া শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া শুরু করবে, সেই কাজ কঠিন থেকে কঠিন হয়ে যাবে। বিসমিল্লাহ সহ শুরু করলে কি হবে? আপনার কাছে মনে হয় অনেক কঠিন, করতে পারবেন না, কিন্তু দেখবেন সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নাম নিয়ে শুরু করুন, সব কাজ রব্বুল কারীম সহজ করে দিবেন। তাই প্রিয় ভাই বোনেরা, 999 বার পাঠ করে লিখতে হয়। আমি বলে দিচ্ছি কেমন করে আপনি আমলটি করবেন। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, নির্জন একটি জায়গায়। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে খাওয়া প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, জীবনে আর কোনো ধরনের গুনাহ করবো না। এভাবে বলে তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বুল কারীমের কাছে বলবেন আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, এই বিসমিল্লাহর বরকতে আমার সমস্যা সমাধান বলে বিসমিল্লাহ পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করতেছেন। আগে বিসমিল্লাহ বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির
রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যখন পাঠ করা যাবে একটু শুনেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করার সময় তারপর আপনি মনে দরজ আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করার সময় কিন্তু ভাই বলেন কতবার? 999 বার আপনি পাঠ করবেন। বলতে পারেন হুজুর 999 বার পাঠ করতে অনেক সময় লাগবে। বেশি সময় লাগবে না, আপনার সমস্যাও তো অনেক জটিল এবং কঠিন। আপনি একটু সময় ব্যয় করে আমলটি করে দেখুন কি হয়। এভাবে যখন বিসমিল্লাহ পাঠ করা হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে গুনে গুনে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারে যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফুটবেন, প্রিয় ভাই বোন, আপনি আমলটি করার কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, এভাবে যদি বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে মন ভরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, আমলটি করতে পারেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোনো সমস্যা, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, বিসমিল্লাহর আমল করুন। কঠিন বিপদে রয়েছেন, বিসমিল্লাহর আমল করুন। সন্তান অবাধ্য, বিসমিল্লাহর আমল করুন। স্বামী অবাধ্য, বিসমিল্লাহর আমল করুন। স্ত্রীর কথা শুনে না, স্বামীর কথা শুনে না, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কোনোভাবেই সংসারে শান্তি নেই, শান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এমত অবস্থা বিসমিল্লাহর আমলটি করুন। সাথে সাথে রব্বে কারীম ফয়সালা করে দিবেন। অর্থ নাই, সম্পদ নাই, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বিসমিল্লাহর আমলটি করুন। আপনার সন্তান প্রবাসে, বিসমিল্লাহর আমল করুন। প্রবাসে চাকরি পাচ্ছে না, বিসমিল্লাহর আমল করুন। প্রবাসে গিয়ে বাড়ি আসতে চাচ্ছে, কাগজের সমস্যা, বিসমিল্লাহর আমলটি করুন। তারপর জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে, জায়গা জমির কাগজের সমস্যা রয়েছে, বিসমিল্লাহর আমল করুন। রব্বে কারীম সহজ করে দিবেন, ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহর বরকতে। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে দৃঢ়তার সাথে বলতে পারেন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে, একেবারে আকুতি মিলিত করে, চোখের পানি ফেলে, তার প্রশংসা করে, তার বক্তব্যের কথা প্রকাশ করে বলবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, ফসল নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমত কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।